নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব রানী রাসমণির রথের বিষয় নিয়ে। একদিন পুজোয় বসে রানীমা স্বয়ং রঘুবীরের আদেশ পান। রঘুবীর তাকে জানান যে তিনি রথে আরোহণ করতে চান। তাকে যেন রথে আরোহণ করিয়ে ভ্রমণ করানো হয়। রঘুবীরের এই আদেশ পাওয়ার পর রানীমা সিদ্ধান্ত নেন তিনি ওই বছর রথ বার করবেন। সেই অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করলেন। রানীমা খুব ঘটা করে পুজো উৎসবাদি করতেন। রানীর কথা ছিল, যা হবে কখনো ছোটোখাটো হবে না। রানীর ইচ্ছে হলো ভীষণ ঘটা করে সেই উৎসব করবেন, কখনো সে ছোটোখাটো করে হবে না। সকলকে নিয়েই উৎসব করবেন, আর উৎসব উপলক্ষে যতটা পারা যায় মানুষের সেবা করার প্রবণতা। আমি এক রানী সদাই তোমাদের পাশে আছি। একদিন রানীমা তার প্রিয় জামাতা মথুরবাবুকে ডেকে বলেন, মথুর, আমার ইচ্ছে হয়েছে রূপোর রথে আরোহণ করিয়ে রঘুবীরকে কলকাতায় রাজপথে ভ্রমণ করাবো। চকচকে রূপোর রথ। মথুরবাবু বললেন, ঠিক আছে, আমি আজই বিখ্যাত সাহেব হ্যামিলটন কোম্পানিতে বায়না দিয়ে দিচ্ছি। রানীমা মৃদু হেসে মিষ্টি গলায় বললেন, দেশি কারিগর থাকতে বিদেশি কারিগরের কাছে যাবে কেন? তিনি রানীমার কথায় একটু চমকে গেলেন। বললেন, বেশ, তাই হোক, দেশি কারিগর ডাকা হোক। ঠিক সময়ে রথ প্রস্তুত হয়ে গেল। প্রভূত আড়ম্বরে স্নানযাত্রার পুণ্যদিনে রথ প্রতিষ্ঠা করা হলো। রথ তৈরি করতে সে সময়ে খরচ হয়েছিল 1,22,115 টাকা। রথের দিন রানীমা সুসজ্জিত রথ সাজিয়ে তাতে তার ইষ্টদেব রঘুবীরকে চাপিয়ে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করেন। তার জামাতারা খালি পায়ে রথে আগে চলছেন। রানীর নাতি নাতনিরাও বিভিন্ন রকমের গাড়ি চড়ে রথের পেছনে। এরপর বিরাট শোভাযাত্রা। গোটা কলকাতার মানুষ একটা সমারোহ দেখলে বটে। রানী রাসমণি প্রচলিত এই রথ উৎসব আজও পালিত হয়ে আসছে মহা সমারোহে দক্ষিণেশ্বরে। সেই প্রাচীন রূপোর রথ, তাতে অধিষ্ঠান করেন জগন্নাথ। তারপর গোটা দক্ষিণেশ্বর ভ্রমণ করেন। জয় জগন্নাথ দেবের জয়, জয় রানীমার জয়।